পরকালীন জবাবদিহিতার ভীতি তৈরি হবে, এরকম একটি শিক্ষা ব্যবস্থা দরকার। তাহলে আমরা যা চাই সেটি পরিপূর্ণভাবে পাবো। একজন শিক্ষার্থী যখন একজন শিক্ষককে ধূমপান করতে দেখবে, সে তখন এই শিক্ষাটা কিন্তু নিতে পারবে না। তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে শিক্ষক যখন ধূমপান করছে তাহলে ধূমপান অতটা হয়তো ক্ষতিকর নয়। আমার দেখা বা জানা মতে দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে এই দৃশ্যটা এটা চোখে পড়বে না ইনশাআল্লাহ, যে একজন আলেম ধূমপান করছেন। আল্লাহ এবং তার রাসূলের পথ এবং পদ্ধতি যে তরিকা, সেই পথে আমাদের ফিরে আসতে হবে। দুনিয়ার জীবনটাই কিন্তু শেষ জীবন নয়। এই লক্ষ্যহীন জীবনটা তাকে বেকার বানাচ্ছে কিনা? নিঃসন্দেহে লক্ষ্যহীন জীবন মানুষকে নানাবিধ ক্ষতির মধ্যে নিক্ষেপ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বেকারত্ব। ইসলাম শিক্ষা জীবনের লক্ষ্য নির্ধারণটা কীভাবে করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমরা শিক্ষা জীবনের বহুবার লিখেছি এম ইন লাইফ, সেটা হোক রচনা কিংবা প্যারাগ্রাফ। আমরা কখনো লিখেছি ডাক্তার হতে চাই, কখনো লিখেছি ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু আদৌ আমরা কি হতে চাই, আমাদের জীবনের লক্ষ্যটা কি, এই জিনিসটা আমরা পরিষ্কার হতে পারি না। 1-2 করে ইন্টারমিডিয়েট পার হয়, তারপর অনার্স পার হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনার্স পার হওয়ার পরেও জীবনে আসলে আমি কি হতে চাই, আমার কোন দিকটা ভালো লাগে, কোন দিকে গেলে আমার জন্য সুবিধা হবে, অথবা আমি আত্মিক একটা প্রশান্তি অনুভব করব, এই জিনিসটা আমরা বের করতে পারি না। ফলে শিক্ষা জীবনের এই 18, 19, 20 বছরের লম্বা এই সময়টা পার হয় লক্ষ্যহীনভাবে। জীবনের অধিকাংশ এই সময়টা যখন লক্ষ্যহীনভাবে চলে যায়, তখন শেষে গিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, নানান রকম অপকর্মের মধ্যে জড়িয়ে পড়ি এবং জীবন নিয়ে বেশ পেরেশানির মধ্যে পড়ে যাই। সব কিছু মিলিয়ে আমরা আমাদের আজকের শিক্ষা সংলাপে যে বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করব, তা হলো আমাদের শিক্ষার্থীদের কিংবা শিক্ষা জীবনের যে লক্ষ্যপূর্ণ জীবন হওয়া প্রয়োজন, সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, কিংবা একজন শিক্ষার্থীর তার লক্ষ্য না থাকলে তার জীবনটা লক্ষ্যহীন হয়ে চললে কি কি ক্ষতির সম্মুখীন সে হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের শিক্ষা সংলাপের এই পর্বটি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন রাজশাহী কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার প্রথমেই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়রান। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং শিক্ষার্থীদের উপকারার্থেই আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন আয়োজিত এই শিক্ষা সংলাপ অনুষ্ঠান থেকে তোমাকে। তোমার এই আয়োজন কবুল হোক, দোয়া করি। জি জাযাকাল্লাহু খায়রান। স্যার আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন এবং আপনার জীবনের আসলে সঠিক লক্ষ্যটা কি, এইটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, কিংবা লক্ষ্য না থাকার কারণে আপনি কোনো বিপদে পড়েছেন কিনা সেই জিনিসটা আপনি মন্তব্য অপশানে লিখতে পারেন। চলুন আমরা আমাদের আজকের অতিথি মহোদয়ের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করি। স্যার আমাকে একটু বলবেন যে শিক্ষা জীবনের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমার জ্ঞান অর্জন করা, কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের এটাকে পাশে রেখে বিভিন্ন রকম কর্মের সঙ্গে তারা জড়িয়ে পড়ে। সেটা হতে পারে কখনো ভালো কর্ম, আবার কখনো কোনো অপরাধ কর্ম, এরকম হতে পারে। তো ওই জায়গা থেকে একটা শিক্ষার্থীর মেন কোন জায়গায় ফোকাসটা রাখা দরকার, কিংবা তার লক্ষ্যহীন যে জীবনটা হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা শুরুতেই প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শিক্ষার্থীদের প্রধান কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জিত হওয়ার যে মাধ্যম, সর্বপ্রথম মাধ্যমটি হচ্ছে পড়া। জি, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সর্বশেষ যে আসমানি গ্রন্থ নাজিল করেছেন কুরআনুল কারীম, এই গ্রন্থের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে ইকরা। কোরআনের ভাষায় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো ছাত্র জীবনে পড়াশোনার কোনো বিকল্প নেই। সংস্কৃতি একটা প্রবাদ বাক্য আছে যে ছাত্রানাং অধ্যয়নং তপ, মানে ছাত্র জীবনের তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। জি, অতএব এই অধ্যয়নমুখী হওয়া দরকার আমাদের। জ্ঞান অর্জনের প্রধান মাধ্যমটিকে আমাদের
কাজে লাগানোর সময় এসেছে এখন। তো তোমার প্রশ্ন ছিল যে ছাত্ররা কেন অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। আসলে এটা হচ্ছে জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনের লক্ষ্য যারা বিমুখ হয়ে গেছে, লক্ষ্যচ্যুত যারা হয়েছে, তাদের পক্ষেই অপরাধ প্রবণতায় জড়িত হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার কথা বলছি, ক্লাস 1 থেকে একেবারে সর্বশেষ মাস্টার্স লেভেল পর্যন্ত, তো আমার শিক্ষকতা জীবনে অভিজ্ঞতা হয়েছে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস নেওয়ার। কারণ এখন যেখানে আমি পাঠদান করি, এর আগে সরকারি হাই স্কুলে আমি শিক্ষকতা করেছি দীর্ঘ সময়, সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছি, এবং সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স শ্রেণী পর্যন্ত আমি পাঠদান করি। তো আরবি এবং ইসলাম শিক্ষা রিলেটেড বইগুলো ব্যতীত সাধারণ শিক্ষা ব্যবস্থায় এমন কোনো নির্দেশনা নেই, এমন কোনো নীতিমালা নেই যেখানে লেখা রয়েছে যে আমাদের এই জীবনটা শেষ জীবন নয়, মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। জি, আমাদের সঙ্গে তত্ত্বাবধায়ক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো সম্মানিত লেখকগণ আমাদের কার্যকলাপ লিপিবদ্ধ করছেন। আমি যদি নেক কাজ করি সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে, আমি যদি পাপ কাজ করি, অসৎ কাজ করি, সেটাও লিপিবদ্ধ করা লেখা হচ্ছে। এবং মৃত্যুর পর আমাদের এই পাপ কাজের কিংবা সৎ কাজের হিসাব নেওয়া হবে এবং আমলনামা আমাকে দেওয়া হবে। এটা কিতাব আকারে, কিতাবান ইয়ালকাহু মানসুরা বলা হয়েছে, উন্মুক্তটা কিতাব আকারে দেওয়া হবে। তো এই বোধটুকু, এই শিক্ষাটুকু জেনারেল শিক্ষা ব্যবস্থার কোনো স্তরে কোথাও নেই। এটি শিক্ষার্থীদের অপরাধ প্রবণতা হওয়ার একটা বড় কারণ। তারপর স্যার আমরা যেটা বুঝতে পারলাম, আপনি চমৎকার বললেন যে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামিক যে সাইটগুলো আছে এগুলো বাদ দিয়ে জেনারেল লাইনে বলি, আপনার ওই জায়গাটাতে কখনো এটা বলা নাই যে আমাদের জীবন দুইটা, একটা দুনিয়ার জীবন আর একটা পরকালীন জীবন। শুধু আমাদেরকে এক জীবনমুখী পড়াশোনাটা করানো হচ্ছে, এবং আমাদের আর একটা যে জীবন আছে ওইটাকেও যে সামনে রাখতে হবে, এইটার সেখানে অ্যাবসেন্ট আছে, যার কারণে আমাদের এই জীবনটা লক্ষ্যহীন হয়ে পড়ছে এক প্রকার বলা যেতে পারে। জি, মানে লক্ষ্যহীন হচ্ছে, এবং যে কোনো প্রকারেই হোক আমাকে প্রভাব, প্রতিপত্তি, সম্পদ অর্জন করতে হবে মিথ্যার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির মাধ্যমে, এবং আমার সম্পদটা আমার হয়ে গেলে আমি বিশাল মালিক হয়ে গেলাম এবং পরকালে আমার কোনো হিসাব লাগবে না। এই যে বোধটুকু মানুষের, এই বোধ নেই বললেই এই অপরাধগুলো হয়ে যাচ্ছে বেশি। এই বোধ নেই বলেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে। অর্থাৎ পরকালে হিসাবের ভয়, জবাবদিহিতার ভয় যদি মানুষের থাকতো, জান্নাত জাহান্নামের ভয় যদি থাকতো, তাহলে অপরাধ প্রবণতা দূর হয়ে যেত এবং ছাত্ররা একটা আদর্শ জীবন গঠনের সুযোগ পেত। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম যে যখন আমি একটা কাজ করছি কিন্তু আমার মধ্যে এই ভয়টা নেই, এই বোধটুকু নেই যে আমি যে কাজটা করছি আমাকে এই কাজের জবাবদিহি করতে হবে। সাপোজ ধরেন আমি কোনো একটা অন্যায় করছি, কিন্তু আমার মনের মধ্যে এইটা আসছে না যে আমাকে এই অন্যায়ের কারণে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি এই বোধটুকু আমাদের মধ্যে চলে আসে, তাহলে আশা করা যায় অপরাধ প্রবণতা অনেক অংশেই কমে যাবে ইনশাল্লাহ, যেটা আমরা আমাদের স্যারের কাছ থেকে বুঝতে পারলাম। জি স্যার, জাযাকাল্লাহু খায়রান। এবার আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা দেখা যায় যে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার না। কেমনভাবে পরিষ্কার না, দেখা যায় যে তার কোনটা ভালো লাগে, সে কোন জিনিসটা করতে চায়, এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না। এইটা বুঝতেই যখন একটু বোঝা শিখি, ইন্টারমিডিয়েট পাস করে যে হ্যাঁ আমার এই লাইনটা ভালো লাগছে, তখন আমাকে একটা ভর্তি পরীক্ষার সিস্টেমের মধ্যে চলে যেতে হয়, যেইখানে সরকার চয়েস করবে আমি কোনটা পড়বো আর কোনটা পড়বো না। এরপরে আমি একটা ধরলাম মনের বিরুদ্ধে গিয়ে আমি একটা টপিকের ওপরে অনার্স মাস্টার্স করলাম। এবার যখন আমি চাকরি লাইফে যাচ্ছি, তখন আমার এই 4 বছরের বা আগের যে পড়াশোনা, ওই পড়াশোনা এবং চাকরি লাইফের যে পড়াশোনা পুরোটাই আলাদা হয়ে যাচ্ছে। এই যে একটা মানুষের ভেতরে ভিন্ন ভিন্ন রকমের সিলেবাস বিরাজ করছে এবং আপনার মানে মন না চাইলেও ওই জিনিসগুলো করতে হচ্ছে, এতে করে কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, এতে করে তো সমস্যা হওয়ারই কথা। যেমন একজন শিক্ষার্থী আরবি পড়তে চাই, তো ভর্তি পরীক্ষায় আরবি বিষয়ের তার কোনো প্রশ্ন নাই, তাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক, এই বিষয়গুলো তাকে ICT এই বিষয়গুলোর উপরে প্রশ্ন করা হচ্ছে এবং এই বিষয়গুলোর
পরীক্ষার ভিত্তিতে তাকে আরবি বিষয়ে ভর্তি হতে হবে। জি তো এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্স মাস্টার শেষ করলো, তারপরে কর্মজীবনে যখন যাবে তখন বিশেষ করে তার অনার্স এবং মাস্টার্স পর্যায়ের পঠিত বিষয়ের সঙ্গে কর্মজীবনের যে একটা সম্পর্ক রয়েছে, এখানে একটা বড় ধরনের গ্যাপ আমরা দেখতে পাই। আমরা সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করেছি যে সরকার প্রকৌশল শাখা কিংবা চিকিৎসক যারা হতে চান কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা কৃষিবিদ হতে চান, এই সমস্ত ক্ষেত্রগুলোতে সরকারের ব্যয় বরাদ্দ অনেক বেশি। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত, এই সাবজেক্টগুলোর পিছনে সরকারের যত খরচ হয়, টেকনিক্যাল বিষয়গুলো বিশেষ করে আমি এগুলোর নাম বললাম, চিকিৎসা, প্রকৌশল কিংবা কৃষি, এই একজন প্রকৌশলী তৈরি করতে, একজন চিকিৎসক তৈরি করতে, একজন কৃষিবিদ তৈরি করতে সরকার অনেক বেশি খরচ হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা দেখছি যে এই উচ্চশিক্ষা শেষ করে একজন চিকিৎসক, একজন প্রকৌশলী সংশ্লিষ্ট শাখায় না গিয়ে সে বিসিএসে একজন ডাক্তার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সদস্য না হয়ে তারা চয়েস দিচ্ছে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ। তো এটি তার ব্যক্তি জীবনের স্বাচ্ছন্দ্য এনে দিলেও সামগ্রিকভাবে এটি রাষ্ট্রের ক্ষতি। জি, তার কারণ যে সরকার তাকে তার পেছনে তাকে যে টাকা পয়সাগুলো খরচ করে তাকে আজকে ডাক্তারের যে পড়াশোনা সেটা কমপ্লিট করালো। এখন যদি সে লাইনে না গিয়ে অন্য আর একটা লাইনে চলে যায়, তাহলে তো আলটিমেটলি লস প্রজেক্ট বলা যায় স্যার, লস প্রজেক্ট। এবং এখানে স্যার দেখেন যে মানুষটা সারা জীবন আপনার এই 4 বছরের অনার্স মাস্টার্সে সে ইঞ্জিনিয়ারিং পড়লো, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তার সাধারণত মন মাইন্ডটা ইঞ্জিনিয়ারিং লাইন থাকার কথা স্বাভাবিক, জি, কিন্তু সে অ্যাডমিন ক্যাডার বলি কিংবা প্রশাসন ক্যাডারের দিকে সে যাচ্ছে। তো এখন তার মানে বুঝতে হবে যে স্যার এই যে ব্যক্তিটা যার পেছনে সরকার খরচ করলেন, সে কিন্তু আগে থেকেই এই জিনিসটা চায়নি না, মন থেকে চাইলে অবশ্যই সেই লাইন থেকে চ্যুত হতো না। তার মানে সিস্টেমের মধ্যে পড়েই কিন্তু তার আজকে এই অবস্থানটা হয়ে গেল, অবস্থা হয়েছে। হ্যাঁ, জি। তো এই জায়গা থেকে আমাদের করণীয় কি হতে পারে স্যার, আপনি কি মনে করছেন? এটা তো সরকারের একটা বড় নীতি নির্ধারণের জায়গা। বাংলাদেশের উচ্চ পর্যায়ের যে রাষ্ট্রীয় কাঠামোগুলো, এগুলো নিয়ন্ত্রণ করে বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ। সঙ্গত কারণেই প্রত্যেক ক্যাডারের সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গুটি কয়েক ক্যাডার, যেমন আমরা নাম বলতে পারি বিসিএস প্রশাসন, বিসিএস পররাষ্ট্র, বিসিএস পুলিশ, এই সমস্ত ক্যাডার কর্মকর্তাদের অবারিত সুযোগ সুবিধা রয়েছে। তুলনামূলকভাবে বিসিএস সাধারণ শিক্ষা কিংবা বিসিএস স্বাস্থ্য এবং আরও অন্যান্য কিছু ক্যাডারে তাদের কর্মকর্তাদের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম। একজন মেধাবী ছাত্র যখন জানতে পারছে যে আমি কষ্ট করে এই যে প্রকৌশলী হলাম কিংবা চিকিৎসক হলাম, আজকে যদি আমি কর্মজীবনে একজন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা হই, তাহলে আমাকে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তার অধীনে কিন্তু থাকতে হবে, জি, এবং সুযোগ সুবিধা আমি সমান পাবো না। এই বিষয়টি মেধাবী ছাত্রদের তাড়িত করছে এবং তারা নিজের সেক্টর বাদ দিয়ে প্রশাসন ক্যাডার কিংবা পররাষ্ট্র ক্যাডার কিংবা পুলিশ ক্যাডারের সদস্য হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করছে এবং তারা সফল হচ্ছে। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা সংলাপ। আমাদের আজকের পর্ব চলছে শিক্ষার্থীদের লক্ষ্যহীন জীবন এই নিয়ে, এবং আমাদের আসলে লক্ষ্য ঠিক করা প্রয়োজন কিনা সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথির কাছে আজকে এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা ছোট থেকেই লক্ষ্যের কথা শুনে আসি, বা যে কোনো কাজে একটা লক্ষ্য থাকা প্রয়োজন। ওই জায়গা থেকে একজন শিক্ষার্থীর তার যখন জীবনটা তার লক্ষ্যহীন, ওই জায়গাতে আপনি আর্থিক কোনো ক্ষতি দেখছেন কিনা? লক্ষ্যহীন জীবন আর্থিক ক্ষতির তো নিঃসন্দেহে কারণ। আমরা পূর্বেই যেমন যে বিষয়টির উপরে কথা বললাম, সেখানে আমরা দেখেছি যে কর্মজীবনের স্ব ক্ষেত্রে না গেলে কি ক্ষতি হয় আমরা একটা আলোচনা এখানে উপস্থাপন অলরেডি করেছি। লক্ষ্যহীন জীবন নিঃসন্দেহে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যেমন স্যার আমরা দেখতে পাই যে ধরেন আমার পেছনে আমার পিতা খরচ করবেন, এখন আমি চাচ্ছি যে আমি জেনারেল লাইন বাদ দিয়ে আমি পড়ি একটা ইসলামিক লাইনে,
কিন্তু আমার পরিবার চাচ্ছেন যে না তারা অন্য লাইনে পড়ুক। এখন আমার লক্ষ্য একদিকে, আমি চাচ্ছি একটা, কিন্তু আমার পরিবার আমাকে পড়াচ্ছে আর একদিকে, তখন কিন্তু আলটিমেটলি আমার পরিবারে সেটা অর্থনৈতিক ক্ষতির দিকে কিন্তু চলে যাচ্ছে স্যার। চলে যাচ্ছে। তার কারণ আমি আমার মন থেকে একটা জিনিস আসছে না, আমি মন থেকে একটা জিনিস পড়ার আগ্রহটা পাচ্ছি না। তো ওই জায়গাতে আমি তো পরবর্তী সময়ে গিয়ে আবার তো এদিকে কামব্যাক করবো, তাই কি না? জি, যেটা আমরা একটু আগে যেটা বলছিলাম, আলোচনা করছিলাম। জি জি। তাহলে স্যার সব কিছু মিলিয়ে আমরা এটা বলতে পারি যে যদি জীবনের লক্ষ্যটা পরিষ্কার না হয়, পরিষ্কার না হয়, যদি জীবনের আমার টার্গেটটা গোলটা সেট করা না থাকে, সেটা যেমন আমার সময় নষ্ট করবে, একই রকমভাবে আমার অর্থকড়িও ক্ষতি করবে, নষ্ট করবে আর কি। তো ওই জায়গা থেকে আমরা বলতে চাইবো যে অবশ্যই আমরা জীবনের লক্ষ্যটা নির্ধারণ করে ফেলবো, যে আমি কোন লাইনে যেতে চাই এবং আমার পেশাটা, আমার প্রফেশনটা আমি কোন দিকে গড়তে চাই। জি জি স্যার, জাযাকাল্লাহ খায়রান। স্যার আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আর একটা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমাদের দেশে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং জরিপ করলে দেখা যাবে যে এখনও আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করা এরকম অনেক শিক্ষিত মানুষ অথচ বেকার অবস্থায় বসে আছেন। তাহলে স্যার আমরা বলতে পারি যে এই সমস্ত যারা এখন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তাদের জীবনের লক্ষ্য পরিষ্কার ছিল না, এই লক্ষ্যহীন জীবনটা তাকে বেকার বানাচ্ছে কিনা? নিঃসন্দেহে লক্ষ্যহীন জীবন মানুষকে নানাবিধ ক্ষতির মধ্যে নিক্ষেপ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বেকারত্ব। গত বছর একটা পরিসংখ্যান দেখেছিলাম যে বাংলাদেশে বর্তমানে বেকার সংখ্যাটা হচ্ছে 25,90,000। এটি একটি বড় সংখ্যা। জি। তো লক্ষ্যহীন জীবনের সঙ্গে বেকারত্বের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এটা শুধু ব্যক্তির লক্ষ্যহীন না, শিক্ষার্থীর শুধু লক্ষ্যহীনতা নয়, এটি একটি রাষ্ট্রীয় লক্ষ্যহীনতা আমি বলবো। কারণ যে একটি দেশ পরিচালনা করতে বিভিন্ন সেক্টরে আমার কত দক্ষ জনশক্তির দরকার, কোন সেক্টরে আমার কি পরিমাণ শিক্ষিত শ্রেণীর প্রয়োজন, আমাকে সেই চাহিদার বিষয়টি আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা সেই চাহিদার বিষয়টি মাথায় না রেখে আমরা যদি ঢালাওভাবে শুধু শিক্ষিত গ্রাজুয়েট বের করি তাহলে তো বেকারত্ব বাড়বেই। আচ্ছা, এটা একটা কিন্তু বড় সমস্যা। তো আরেকটি দিক এখানে, সেটা হলো যে বাংলাদেশের অর্থনৈতিক আয়ের যে উৎস, তার মধ্যে একটি বড় উৎস হচ্ছে বিদেশি কর্মরত শ্রমজীবী বা বিভিন্ন পেশাজীবীদের উপার্জন থেকে পাঠানো যে রেমিটেন্স, যে অর্থ, সেটি আমাদের কিন্তু আয়ের একটা বিরাট উৎস। এখন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের নজর দেওয়া দরকার। সরকার যদি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন তাহলে এই জায়গাগুলোতে আমরা বর্তমান যে উপার্জন করি এই উপার্জনটা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। কিভাবে বাড়তে পারে? যেমন বাংলাদেশের শ্রমশক্তির একটি বিরাট অংশ সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোতে কর্মরত রয়েছেন। এখানে আমরা দেখেছি যে এই শ্রমিকদের বেশিরভাগই কর্মে অদক্ষ এবং তারা সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞানও তাদের নেই। তো আমরা যদি মধ্যপ্রাচ্যে যখন আমরা শ্রমশক্তি পাঠাবো, জনশক্তি পাঠাবো, তখন তাদেরকে যদি আমরা আরবি ভাষা একটু দক্ষ করে পাঠাতে পারতাম, কিংবা যে কাজে তিনি সেখানে নিযুক্ত হবেন সে কাজে যদি আমরা ট্রেনিং দিয়ে পাঠাতে পারতাম তাহলে আমাদের উপার্জনটা বাড়তো। এক্ষেত্রে আমরা বলবো যে আমরা লক্ষ্যহীন অবস্থায়, অনেকটা এলোমেলো অবস্থায় আমাদের শ্রমশক্তি বাইরে পাঠাই, যার কারণে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্র রয়েছে তারাও কিন্তু শ্রমশক্তি বাইরে পাঠায় এবং তারা কিন্তু আমাদের চাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, কারণ তারা ট্রেনিং দিয়ে তাদেরকে বাইরে পাঠায় এবং ভাষা শিখিয়ে তাদেরকে বাইরে পাঠায়। এটাও এক্ষেত্রেও আমাদের একটা পশ্চাৎপদতা রয়েছে যে আমরা ভাষাগত জ্ঞানে তাদেরকে দক্ষ করে না করেই আমরা বিদেশে পাঠাই, এবং যে কর্মে সেখানে নিয়োজিত হবে সেই কাজেও তাদেরকে দক্ষতা সম্পন্ন করে আমরা পাঠাই না। জি। তার মানে আমরা এটা বলতে পারি যে সরকার পক্ষ থেকে কিংবা যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছেন সেই জায়গা থেকে একটু দায়িত্বহীনতার পরিচয় আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে আপনার দেশের মানুষকে শিক্ষিত করার ক্ষেত্রে, আবার একই রকমভাবে এই বেকার মানুষদেরকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে জি আমরা কোনো জায়গাতে ভালোভাবে ফোকাস দিচ্ছি না। আমরা শুধু বছরের পর বছর গ্র্যাজুয়েট বের করছি। আমার লক্ষ্যটা কি? এই যে সরকার হিসেবে আমার লক্ষ্যটা কোন জায়গায়? আমি যে সাপোজ আমি বিশ্ববিদ্যালয় থেকে এবছর 1 লাখ গ্র্যাজুয়েট বের করব, তাহলে আমি এদেরকে কী কাজে লাগাবো? এবং আমাকে ওই মান অনুযায়ী ঠিক করাটা প্রয়োজন ছিল আগে। জি জি। তাহলে স্যার আমরা যদি বলি ব্যক্তি জীবনে আপনি কি উপদেশ দিবেন যে আমি যেন
ভালোভাবেই নিজেকে প্রস্তুত করতে পারি, ভালোভাবে নিজেকে তৈরি করতে পারি, ওই জায়গা থেকে নিজের তো দায়িত্ববোধ আছে। তো এইখানে আমরা কি কাজগুলো করতে পারি যেন আমার পরবর্তী জীবনটা খুব সুন্দর হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। তো মানুষ যেটা অর্জনের জন্য চেষ্টা করে সেটা কিন্তু মানুষ অর্জন করতে পারে। শিক্ষার্থীদের আমি এটি পরামর্শ দিব, তাদের দৃঢ় সংকল্প রাখতে হবে, মানে তার কর্ম পরিকল্পনা থাকবে, আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস এবং দৃঢ় আস্থা তাকে রাখতে হবে। যে উদ্দেশ্যে সে পড়াশোনা করছে তাকে সে উদ্দেশ্য হাসিলের জন্য মনোযোগ দিতে হবে। আর লক্ষ্য অর্জনের জন্য পঠিত বিষয়কে ভালোভাবে বুঝতে হবে, কঠিন বিষয়গুলো তাকে স্টাডি করতে হবে। আমরা দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে অনেক সময় কঠিন বিষয়গুলো আমি নিজে স্টাডি করে যখন সলভ করতে পারতাম না, তখন আমরা এটা গ্রুপে আমরা স্টাডি করতাম, এভাবে আমরা এর সুফলটা পেতাম। আধুনিক যে প্রযুক্তিগুলো এসেছে আমাদের কাছে, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে আমাদেরকে অনেকটা সাহায্য করতে পারে বলে আমি মনে করি। আর শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বাণী এখানে উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তো আমাদের দুনিয়ার জীবনটা কিন্তু শেষ জীবন নয়, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দুনিয়ার জীবন আমরা ভালো চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া করার জন্য বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা এই দোয়ার মাধ্যমে দুনিয়াতে কল্যাণ চাচ্ছি এবং আখিরাতেও কল্যাণ চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা, যে পরকালের সন্তুষ্টি চায়, পরকাল অর্জন করতে চায়, আর এখানে যথাযথ সে প্রচেষ্টা বিনিয়োগ করে, ওয়া হুয়া মুমিনুন, সে এমত অবস্থায় যে সে মুমিন বিশ্বাসী, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার এই প্রচেষ্টা, তার এই সংগ্রাম এটা গৃহীত হবে। এটি হচ্ছে প্রশংসা পাওয়ার মতো একটি কাজ এবং গৃহীত হওয়ার মতো একটি কাজ। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছাত্রদের আমাদের ঠিক করতে হবে, আর পরিশ্রম করতে হবে এবং হতাশ হওয়া যাবে না। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পানে ঠিকভাবে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি স্যার, তাহলে আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমরা এটা বলতে পারি, প্রথমত আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে এবং নিজে যেটা চাচ্ছি সেই আনুপাতিক পরিশ্রম করতে হবে। জি, এবং নিজের যে পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনাগুলোকে প্রায়োরিটি দিতে হবে সবার আগে, নিঃসন্দেহে। জাযাকাল্লাহু খাইরান। স্যার, আমরা এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে দেখা যায় আমরা অনেকেই এইটা মনে করি যে আমি পড়াশোনা করছি, ভালো একটা চাকরি পেলে আমার লাইফ সেটেল, আমি কিছু সুযোগ সুবিধা পাবো, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি হবে, আমি ভালো গাড়িতে চলাফেরা করবো, ব্যাস আমি এই জন্য পড়াশোনা করি এবং ওই চাকরিটা পেয়ে গেলে আমার সব কিছু হয়ে গেল। আসলেই কি স্যার শিক্ষার মূল উদ্দেশ্য এটা হওয়া উচিত? আপনি কি মনে করেন? শিক্ষার মূল উদ্দেশ্যটা এটা হওয়া উচিত না। আসলে শিক্ষার মূল উদ্দেশ্য কী হওয়া উচিত, শিক্ষা কাকে বলে, এ সম্পর্কে পৃথিবী বিখ্যাত যারা জ্ঞানী গুণী দার্শনিক ছিলেন তারা যুগে যুগে এই বিষয়টা কথা বলেছেন, আলোচনা করেছেন, তারা এ বিষয়ে সংজ্ঞা দিয়েছেন। আমরা জানি যে আচার আচরণের কাঙ্ক্ষিত স্থায়ী যেটা পরিবর্তন সেটা হচ্ছে শিক্ষা। আচার আচরণের যদি ইতিবাচক পরিবর্তন না হয়, স্থায়ী পরিবর্তন না হয়, এটি কিন্তু বৈষয়িক দিক থেকেও এটাকে শিক্ষা বলছি না। জি, মানে এটি কিন্তু ইসলামিক শিক্ষার আমি সংজ্ঞা এটা বলছি না। সাধারণভাবেই শিক্ষার সংজ্ঞা ক্ষেত্রে বলা হয়েছে যে এটি মানুষের আচার আচরণের ইতিবাচক পরিবর্তন করবে, স্থায়ী পরিবর্তন একটা করবে, কাঙ্ক্ষিত পরিবর্তন করবে। তো এই সম্পর্কে বার্টন রাসেল বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন করা। আচ্ছা, তারপরে আরেকজন ফিলোসফার উনি বলছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সত্যের লালন এবং মিথ্যার অপনোদন। সত্যের লালন এবং মিথ্যার অপনোদন। তাহলে সত্যকে প্রতিষ্ঠিত করা শিক্ষার কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর এই সংজ্ঞাগুলো থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে শিক্ষাকে শুধু জ্ঞানের স্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না,
শিক্ষা হচ্ছে একটা ব্যবহারিক দিক, প্রায়োগিক দিক। এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পজিটিভলি প্রয়োগ করতে হবে। জি, না তার মানে স্যার আমরা এটা বলতে পারি যে আমার শিক্ষাটা যখন আমার খারাপ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ওইখান থেকে আমার ইতিবাচক পরিবর্তন করতে পারবে, তখন তাকে আমরা শিক্ষাটা বলতে পারবো আর কি। জি। তো এখন যিনি স্যার অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছেন, তার তো অন্তত এই বোধটুকু হওয়া দরকার যে আমি অন্যায়ভাবে সুদ নেওয়া বা ঘুষ নেওয়া অথবা আমি অন্যায় কোনো প্রজেক্টের টাকা আমার পকেটে নিয়ে নেওয়া, এই জিনিসগুলো তো স্যার অবশ্যই তার এই পড়াশোনার মধ্যে এটা হওয়ার কথা ছিল না। কিন্তু দেখা যায় দেশের বড় বড় যে দুর্নীতিগুলো, বড় বড় যে পাচারগুলো, এগুলো কিন্তু স্যার শিক্ষিত ব্যক্তিরাই বেশি করেন এবং তারাই করেন আর কি। জি। তাহলে কি স্যার শিক্ষার উদ্দেশ্যটা আপনার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলো? না, শিক্ষার উদ্দেশ্য তো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলো না। যদিও আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার কথা বলা হয়েছে, আধুনিক মন মানসিকতার কথা বলা হয়েছে, কিন্তু যে কথাটি আমি আগেই বলেছি, যেখানে মৃত্যু পরবর্তী জীবন যে আমাদের রয়েছে, আখেরাতে যে জীবন রয়েছে, এখানে মানুষের পাপ পুণ্যের চূড়ান্ত হিসাব নিকাশ হবে এবং মানুষ তার প্রেক্ষিতে, তার ভিত্তিতে জান্নাত কিংবা জাহান্নাম পাবে। এখন একজন আধুনিক শিক্ষিত মানুষের এই কলা কৌশল হয়তো জানা আছে যে কোন কৌশলে অন্যায় বা দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন আমাকে খুঁজে পাবে না কিংবা পুলিশ আমাকে ধরতে পারবে না। তার মানে তার পরকালীন বোধটা নেই। পুলিশের চোখকে আমাদের ফাঁকি দেওয়ার কৌশল হয়তো আবিষ্কার করেছি, দুর্নীতি দমন কমিশনকে আমরা হয়তো ফাঁকি দেওয়ার কৌশল আবিষ্কার করেছি, কিন্তু আমাদের সঙ্গে যে ফেরেশতারা সার্বক্ষণিক রয়েছেন, যারা আমাদের কার্যকলাপকে লিপিবদ্ধ করছেন, তাদের চোখকে ফাঁকি দেওয়ার কিন্তু কোনো উপায় নাই। এই বিশ্বাসটুকু থাকলে একজন মানুষ দুর্নীতিবাজ হতে পারবে না, সে ঘুষখোর হতে পারবে না, সে অন্যায়কারী হতে পারবে না। এই জন্য আমরা বলি যে ইসলামী শিক্ষা হচ্ছে বেস্ট শিক্ষা। ইসলামিক এই সেন্টিমেন্ট, ইসলামিক আকিদা মানুষের মধ্যে যদি বদ্ধমূল করে দেওয়া যায়, তাহলে দুনিয়ার জীবনটাও শান্তি হবে, পরকালের জীবনটাও শান্তি হবে। জি জি। তাহলে স্যার আমরা এখন শেষ কি বলতে পারি যে শিক্ষার আপনার মূল উদ্দেশ্যটা কি? মানে আপনার শিক্ষার, আমি যে শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা অর্জন করছি, তাহলে এটার মূল উদ্দেশ্য আপনার এটাই বের হচ্ছে যে যেন আমার অন্যায় কর্ম কিংবা আমার খারাপ যে আচরণগুলো আছে সেগুলো যেন নিয়ন্ত্রিত থাকে। জি, সেটা একটা পরিবর্তন হয়। জি জি জি। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই শিক্ষা সংলাপটি শুনে এতটুকু বুঝতে পেরেছেন শিক্ষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত, এবং একজন মানুষের জীবনে যদি লক্ষ্য না থাকে, একজন শিক্ষার্থীর জীবনে যদি তার লক্ষ্যটা পরিষ্কার না থাকে, তাহলে তার কি কি সমস্যা হতে পারে এবং অপরাধের মাত্রাগুলো কীরকমভাবে বাড়তে পারে। আশা করি সামনের দিকে আমরা আরও অনেক জিনিস জানতে পারবো আমাদের আজকের অতিথি মহোদয়ের কাছ থেকে। স্যার, আমরা এবার যেটা জানতে চাইবো তা হচ্ছে যে একটা শিক্ষার্থীকে তার পুরোটা তাকে রেডি করে বের করে দিতে অনেক মানুষের ভূমিকা এখানে থাকে। যেমন সে শিক্ষার্থী নিজে চেষ্টা করে, আবার একই রকমভাবে ওই শিক্ষার্থীকে তার প্রতিষ্ঠান তার পিছনে সময় দিয়ে, শ্রম দিয়ে তাকে শিক্ষিত করে একটা ভালো মতো তাকে গাইড করে। তো ওই জায়গা থেকে প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের দায়িত্ববোধের জায়গাটা কতটুকু? প্রতিষ্ঠান এবং শিক্ষকের দায়িত্ববোধের জায়গাটি অনেক বড়। তার আগে আমরা বলবো যে আমাদের এমন একটি শিক্ষা নীতি দরকার, যে শিক্ষা নীতিতে মানুষ তার নাফসকে চিনতে পারবে, তার রবকে চিনতে পারবে, এবং বারবার যে বিষয়টি বলছি, তার পরকালীন জবাবদিহি, তার ভীতি তৈরি হবে, এরকম একটি শিক্ষা ব্যবস্থা দরকার। তাহলে আমরা যা চাই সেটি পরিপূর্ণভাবে পাব। এখন আমাদের দেশে মিশ্র শিক্ষা ব্যবস্থা রয়েছে। আলিয়া লাইন রয়েছে, কওমি ধারা শিক্ষা ব্যবস্থা রয়েছে, জেনারেল ধারা শিক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্য থেকেও কিছু সংখ্যক আল্লাহর বান্দা যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, তারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে, সর্বোচ্চ চেষ্টা করে শিক্ষার্থীদের আলোকিত জীবন গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। পরিবারে শিক্ষার্থী বেড়ে ওঠে, তার শিশুকালটা পরিবারে কাটে, কিন্তু তার ব্যক্তি মানুষ, তার চরিত্র, তার আমল আখলাক বিনির্মাণে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা,
ছোটদের স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, জি, তারপরে মানে ব্যবহারিক জীবনে যে আদব আমাদের কায়দাগুলো থাকে, আদব কায়দাগুলো রপ্ত করা দরকার, ব্যবহারিক জীবনে যে ইবাদত বন্দিগুলো আমাদের দরকার, সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গড়ে ওঠে। বিশেষ করে যেগুলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সে প্রতিটি প্রতিষ্ঠানেই কিন্তু একটি মসজিদ থাকে। তার মানে একজন শিক্ষার্থীকে 5 ওয়াক্ত সালাতমুখী হতে হয়। সেখানে সে নিয়মানুবর্তিতা শিখে, শৃঙ্খলা শিখে, সারিবদ্ধ হয়ে সালাত আদায় করতে হয় সেটা শিখে। তারপরে ছোটদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, বড়দের কীভাবে স্নেহ করতে হয়, এই বিষয়টি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা শিখে থাকে। আর বারবার যে বিষয়টি আমরা উল্লেখ করছি, শিক্ষক মহোদয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের একটি পরিপূর্ণ ধারণা প্রদান করা, শিক্ষার্থীর মাঝে এই জ্ঞানের সঞ্চার করে দেওয়া যে তোমার দুনিয়ার জীবনটা কিন্তু শেষ নয়। তুমি এখানে যে কর্মই করো, আল্লাহ রাব্বুল আলামিন সে কর্মের ভিত্তি তোমাকে কিন্তু পরকালে তোমার হয় মুক্তির ব্যবস্থা অথবা তুমি নিজেকে ধ্বংসের ব্যবস্থা করে নিচ্ছ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও, গুরুজনদের প্রতি তোমার সম্মান এবং শ্রদ্ধাবোধ তুমি জাগ্রত করো, এবং তোমাকে যে পাঠ্য পুস্তক দেওয়া হয়েছে, তোমাকে যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস তুমি ভালোভাবে রপ্ত করো। এভাবেই একজন শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর জীবনের লক্ষ্য উদ্দেশ্য বিনির্মাণে সহায়তা করতে পারে। জি স্যার, আমরা এই জায়গাতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর কাছে আদর্শের সবচাইতে বড় পাত্র হলেন তার শিক্ষক। জি। এখন শিক্ষক হিসেবে যে ইনপুট তার ছাত্রকে দিবেন, ছাত্রও কিন্তু এরকমভাবে গড়ে উঠবে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন স্কুলে পড়লেও স্যাররা জিজ্ঞেস করতেন, এই কালকে কে নামাজ পড়িস নি, হাত তোল। জি, এরকম প্রশ্ন কিন্তু আমরা অহরহ সম্মুখীন হয়েছি, এবং ওই জায়গাতে আমরা কিন্তু মিথ্যা কথা বলার মানে চিন্তা ভাবনাটাও করিনি, না করলে নাই, করলে হ্যাঁ, জি, এরকমটা হয়েছে। তো এখন দেখা যায় স্কুলে বাচ্চারা গেলে তাকে তার ধর্মীয় দিকের কোনো প্রশ্নই তাকে করা হয় না। আবার তার যে নৈতিকতার দিকগুলো শিক্ষকরা তৈরি করবেন, ওই জায়গাতেও শিক্ষকদের একটা ঘাটতি দেখা যায়। তো শিক্ষক সমাজ যারা আছেন আমাদের মাঝে, তাদের ক্ষেত্রে তাদের ওই গদবাঁধা বইয়ের বাইরেও যে আরও পড়াশোনা করানো যায়, এই জিনিসটা মনে হয় স্যার আমার কাছে অ্যাবসেন্স মনে হচ্ছে। জি। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষককে আদর্শচ্যুত অবস্থায় ছাত্ররা পাচ্ছেন। এখন একটা বাচ্চা দেখছে তার শিক্ষক তিনি স্মোক করছেন, এরকম অহরহ হচ্ছে। আবার তার শিক্ষককে তিনি দেখছেন যে তারই সহপাঠী, যিনি মহিলা সহপাঠী, সে তার দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। যে এই জিনিসগুলোকে স্যার আপনি শিক্ষকের আদর্শের জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে শিক্ষককে এই সমাজ একজন আদর্শ ব্যক্তি হিসাবে কল্পনা করে, জি, সে জায়গায় দেখতে ভালোবাসে। কিন্তু আমাদের দেশে মিশ্র শিক্ষা ব্যবস্থা চালু থাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীকে আমরা একই মাপকাঠিতে পাই না। একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমরা একইভাবে কিন্তু পাচ্ছি না। যে কথাটি তুমি একটু আগে বললে যে একজন শিক্ষক ধূমপান করছে এবং ছাত্ররা সেটি অবলোকন করছে, তাহলে ধূমপান যে ক্ষতিকর এটি কিন্তু সর্বজন স্বীকৃত, এটি আমাদের পাঠ্যপুস্তকেও আমরা পাবো। কিন্তু একজন শিক্ষার্থী যখন একজন শিক্ষককে ধূমপান করতে দেখবে, সে তখন এই শিক্ষাটা কিন্তু নিতে পারবে না। তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে শিক্ষক যখন ধূমপান করছে, তাহলে ধূমপান অতটা হয়তো ক্ষতিকর নয়। কিন্তু আমার দেখা বা জানা মতে দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে এই দৃশ্যটা দেখার সুযোগ নেই এবং এটা চোখে পড়বে না ইনশাআল্লাহ যে একজন আলেম ধূমপান করছেন এবং তিনি আবার ওই শিক্ষাঙ্গনে পাঠদানের সঙ্গেও জড়িত আছেন। এরকম সাধারণত হওয়ার কথা নয়। জি, তবে স্যার আপনার এখানে আপনি যেটা বললেন যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম মাদ্রাসায় অনেক তথ্য পাওয়া যায় যেখানে আপনার উস্তাদের দ্বারা তার ছাত্রী হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, ওই জায়গাতে আপনি কী বলবেন স্যার? এখানে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা এখন থেকে হয়তো 20-30-50 বছর আগে যেরকম ছিল, সেই জায়গাটির কিন্তু অবনতি হয়েছে। তথ্য প্রযুক্তির অবাধ
প্রবাহের ফলে মানুষের হাতে হাতে আজকে স্মার্টফোন, অনেক দৃশ্য, অনেক ঘটনা, অনেক ছবি, অনেক অডিও ভিডিও, এগুলো সমাজে অহরহ, শুধু সমাজে কেন বলবো, প্রত্যেকের হাতে হাতে অহরহ ছড়িয়ে পড়ছে। এগুলো মানুষের মেধা মননকে প্রভাবিত করছে, যার কারণে কিছু বিরল ঘটনা এগুলো ঘটলেও এটি সার্বজনীন বা ব্যাপক নয়। এই ঘটনাগুলো বিরল ঘটনা, এবং ঘটনার পিছনে হয়তো এরকমই কোনো কারণ পাওয়া যাবে যেখানে প্রভাবক হিসাবে এই অপসংস্কৃতির ছোঁয়া তাকে প্রভাবিত করেছে। তারপরে বলবো এটি শিক্ষক হিসাবে এটা নৈতিকভাবে একটি অবক্ষয়ের জায়গা তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এগুলো আমাদের নজর দেওয়ার এবং এগুলো আমাদের সংশোধন করার দরকার রয়েছে। জি, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা সংলাপ। আজকে আমরা যে ব্যাপারটা জানার চেষ্টা করছি তা হচ্ছে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী উভয়কে চলতে হবে একটা লক্ষ্য নিয়ে, এবং যে লক্ষ্যেই সে সামনে এগিয়ে যাবে এবং তার জীবনটাকে সুন্দর এবং পরিশীলিত করবে। স্যার, এবার আমরা জানতে চাইবো যে আমাদের তো দুনিয়া কেন্দ্রিক পড়াশোনা আছে, বা আপনার অন ইসলামিক যে লাইনটা, সেই লাইনের পড়াশোনা আছে। আমরা জীবনের লক্ষ্য নিয়ে অনেক কথাবার্তা শুনি এবং আমাদের এম ইন লাইফ নিয়ে অনেক কথাবার্তা আছে। ওই জায়গাতে গিয়ে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা? ইসলাম শিক্ষা জীবনের লক্ষ্য নির্ধারণটা কীভাবে করে? এখানে আমাদের একটু বড় পরিসরে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। তো আমাদের শিক্ষা জীবনটা কিন্তু দাসত্বের বাইরে না। আরেকটা হাদিসে আমরা এভাবে পাচ্ছি যে মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। তো এই হাদিসটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানে বিনির্মাণে একটি নিয়ামক ভূমিকা রাখতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন ইলম অর্জন করলো যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, কিন্তু সেটি সে করলো না, বরং সে দুনিয়ার সামগ্রী উপার্জনের জন্য এই ইলমটাকে কাজে লাগালো, তো সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না কিয়ামতের মাঠে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ইলম অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হবে আমাদের ইলম অর্জনের প্রধান উদ্দেশ্য। এখন আমাদের পেশাগত জীবনে, দুনিয়ায় জীবনযাপনের জন্য আমাদের কোনো একটি পেশাকে গ্রহণ করতে হবে। কেউ হয়তো শিক্ষকতায় আসবেন, কেউ হয়তো প্রকৌশলী হবেন, কেউ হয়তো ব্যবসায়ী হবেন, কেউ উদ্যোক্তা হবেন। এটি হওয়া কোনো দোষের নয়। তবে আমরা বৈষয়িক জীবনে যে পেশায় গ্রহণ করি না কেন, আমরা সততার উপরে থাকব, আমরা হালাল পেশা গ্রহণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, তোমরা হালাল এবং পবিত্র খাবার তোমরা গ্রহণ করো, এবং আমরা ধোঁকা, প্রতারণা, পণ্যে ভেজাল, মিথ্যা প্রবঞ্চনা, এই জায়গাগুলো এড়িয়ে যাব। আমরা পেশা হিসাবে কোনো পেশাকেই ছোট কিংবা তুচ্ছ জ্ঞান করতে পারবো না। এটি আমাদের পেশাগত জীবনের যে ক্ষেত্রগুলো, এভাবেই কিন্তু আমাদের নির্মাণ করতে হবে, এভাবেই আমাদের চলতে হবে। আর জীবনের চূড়ান্ত যেটি লক্ষ্য, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বহির্ভূত এমন কোনো পেশা, এমন কোনো পথ আমাদের অবলম্বন করা উচিত হবে না যে কারণে আমরা পরকালে আমাদের আফসোস করতে হয়, পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমন কোনো পেশা, এমন কোনো পথ, এমন কোনো পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত হবে না। জি, মাশাআল্লাহ স্যার, আমরা দীর্ঘক্ষণ ধরে আপনার কাছ থেকে অনেক জিনিস জানলাম এবং আমাদের জীবনের লক্ষ্যটা কী হওয়া দরকার আমরা সেটাও জানলাম, আলহামদুলিল্লাহ। এখন স্যার আমাকে এটা বলবেন যে যারা ইতিমধ্যেই লক্ষ্যহীন হয়ে হতাশাগ্রস্ত অবস্থায় আছে, তাদের কি আর কিছু করার আছে? সেখান থেকে ফেরার কোনো পথ আছে কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে যারা দয়ালুন পথভ্রষ্ট শুধু তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। তাহলে কোনোভাবেই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের দুনিয়ার জীবনে রেখেছেন ততদিন আমাদের কিন্তু সংশোধিত হওয়ার সুযোগ আছে, আমাদের সংশোধন করে নেওয়ার সুযোগ আছে। যারা ভুল পথে তোমরা চলে গেছো, শিক্ষার্থীদের বলছি তোমাদের উচিত সঠিক পথে ফিরে আসো। আল্লাহ এবং তার রাসূলের যে পথ এবং পদ্ধতি, যে তরিকা, সেই পথে আমাদের ফিরে আসতে হবে। দুনিয়ার জীবনটাই কিন্তু শেষ জীবন নয়। এমনভাবে আমাদের এলেম অর্জন করতে হবে যে এলেম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনব, এলেম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ আমরা বেছে নেব। আর এই এলেমটা দিয়ে আমরা দুনিয়া কামাইয়ের হাতিয়ার বানাবো না, এই এলেমকে আমরা দুনিয়া কামাইয়ের হাতিয়ার বানাবো না, কিন্তু আমরা এলেমের মাধ্যমে হালাল পেশা গ্রহণ করতে পারবো, এতে কোনো সমস্যা নাই। আর কোনোভাবেই আমাদের হতাশ হওয়া চলবে না। হতাশ হওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং হতাশ হওয়া হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আচ্ছা, জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা তার স্যার যারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন তাদের জন্য আপনি উপদেশ দিলেন। সব কিছু মিলিয়ে আমরা একদম শেষ করব, স্যার শেষে কিছু বলবেন কিনা? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিষয়ে কথা বলেছি, বিশেষ আর কিছু আলাদাভাবে বলার তেমন নেই। আমরা এই শিক্ষা সংলাপে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলেছি, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেছি। সামগ্রিক বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ভাবতে হবে যে আমরা দুনিয়ার জীবনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানে আল্লাহর প্রতিনিধিত্বকে কায়েম করতে হবে। আল্লাহর বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্যই। অতএব শিক্ষা জীবনটা কোনোভাবেই কিন্তু এর বাইরে নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এমনটি নয় যে শিক্ষা জীবন দাসত্বের বাইরে, ছাত্র জীবন শেষ হবে তখন আমরা আল্লাহর দাস হয়ে যাব, বিষয়টি কোনোভাবেই এমন নয়। অতএব শিক্ষার্থী বন্ধুদের আমরা বলবো, তোমরা আল্লাহর পথে ফিরে এসো এবং যথাযথভাবে জ্ঞান অর্জন করো। ইহকাল এবং পরকালে যেন তোমরা কল্যাণ করতে পারো। বিশেষ করে ইহকালের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য, আল্লাভীরু শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমরা পূরণ করো। আল্লাহ তোমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ করুন, এই আশাই ব্যক্ত করছি। জি, জাযাকাল্লাহু খায়রান। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ত, এর মধ্যে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে ইহকালে পরকালে কল্যাণ ও শান্তি দান করুন। তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাযায়ে খায়ের দান করুক। আল্লাহুম্মা আমিন। তুমি কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছো এবং প্রায়শই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরকালীন কল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন শিক্ষা সংলাপ। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষার্থীদের লক্ষ্যহীন জীবন এবং যারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন সেখান থেকে ফিরে আসার যে ব্যাপারগুলো থাকে সে সমস্ত জিনিসগুলো আমরা আজকে এই জিনিসগুলো কভার করার চেষ্টা করেছি। আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।